আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা ভুনা। অনেকে তো অনেকভাবে মাছের মাথা ভুনা খেয়েছেন। আজকে আমার রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। সবাই কেমন আছেন? রাহিস ক্রিয়েশন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে স্বাগত। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি তেলে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা, পর দিয়ে দিব আদা বাটা। আদা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। হলুদ মরিচ একটু ভেজে নিয়ে দিয়ে দিব মশলার গুঁড়ো। আমি চেষ্টা করি সিম্পল ওয়েতে রান্না করার জন্য আর আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি বাসায় যেভাবে রান্না করি খাই সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আর এই মাছের ভুনাটা অর্থাৎ মাছের মাথা ভুনাটা অনেক টেস্টি হয়, সেজন্য আপনাদের সাথে শেয়ার করছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এখানে আমি একটু বেশি টমেটো কুচি ব্যবহার করব, তাহলে এখন শীতকালে টমেটো দিয়ে মাছের মাথা ভুনাটা ভালো লাগে। মশলা টমেটো একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখানে লবণ। মাছেও কিন্তু লবণ দিয়ে মেখে বেটে নিয়েছি ভালোভাবে, সেজন্য এখানে পরিমাণ মতো লবণ দিলাম। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা ভালোভাবে কষে যায়। দিয়ে দিচ্ছি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ। মশলা আমার কষানো হচ্ছে। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি মাথাগুলো দিয়ে দিব। আমি মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। খেয়াল রাখবেন মশলা যাতে ভালোভাবে কষে যায়, না হলে কিন্তু মাছটা খেতে ভালো লাগবে না। আমাদের মশলা যতটা ভালো কষানো হবে আমাদের মাছের মাথা ভুনাটা কিন্তু খেতে ততটাই মজাদার হবে। এভাবে আমি আস্তে আস্তে জাল করে রান্নাটা করে নেব। এখন মাথাগুলো ভালোভাবে নেড়ে নেব যাতে মশলা উভয় পাশে ভালোভাবে ঢুকতে পারে। যারা মাথা পছন্দ করেন খেতে তারা এভাবে একবার হলেও ট্রাই করবেন। আমার বাসায় মাথা এভাবে খাওয়া হয়, এমনিতে কেউ মাথা খেতে চায় না। মাছের মাথা আমার বাসায় তেমন একটা খাওয়া পড়ে না। আমি এভাবে করে দিলে সবাই হাসি মুখে সেটা খেয়ে নেয়। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো, লাইক এবং শেয়ার দিবেন। আর রান্না ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই বাসায় ট্রাই করবেন। আমার মাছের মাথা রান্না প্রায় কমপ্লিট হয়ে আসছে। এখন আমি উপরে ধনেপাতা ছিটিয়ে আরও 2 মিনিট মিডিয়াম আঁচে একটু ঢেকে দেব। আমার রান্না কমপ্লিট। সবাই এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।